পিতামাতার সাথে সদাচরণ করবা। পিতামাতা যদি সুস্থ সবল হয় তাদের সাথে সদাচরণ করতে হবে। স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা বার্ধক্যকালের কথা উল্লেখ করেছেন। পিতা যখন উপার্জনের ক্ষমতা থাকে, মা যখন ভালো মতো রান্না খাওয়াইতে পারে, তখন নিজের স্বার্থের কারণে হলেও অনেক সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা বলেন? কারণ বাপের কথা না শুনলে টাকা পয়সা দিব না, এই জন্য বাপের কথা শুনে। কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এইবার সে ইনকাম করতে পারে না, তার ইনকাম করে খাওয়ানো লাগে। অধিকাংশ সময় অনেক সন্তান পিতামাতার বার্ধক্যকালীন সময় তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? অথচ নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে মা বাবার ব্যাপারে। নবীজি কি বলেন? বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। তার মানে কি? তুমি মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারো, আর যদি না করো তাদের অসন্তুষ্টি অর্জনের মাধ্যমে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবীজির কাছে প্রসিদ্ধ হাদিস, নবীজির কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছে। নবীজি বলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম শুধু শুনছে, তিনবার আমিন কইল। কিন্তু কেন কইল? নামাজের পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন কেন বললেন? তিনবার আমিন বলার কারণগুলোর মধ্যে একটা কারণ, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, দোয়া করতেছে, বলে যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল অথবা উভয়ের মধ্য থেকে একজনকে পেল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনে সে ব্যর্থ হলো, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল দোয়া করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বলেছে। এখন বলেন তো, কোন সন্তান যদি পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়, ওই সন্তান যে জাহান্নামী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এজন্য মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হকদার হলো মা বাবা। আল্লাহ তাআলা বলতেছেন কি করবা? তাদের উভয়ের মধ্যে দুইজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের উভয় অথবা একজন তোমার নিকটে থাকবে আর বার্ধক্য হবে। বার্ধক্যকালীন সময় যখন তোমার নিকটে থাকবে, কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। ছোট বাচ্চা যেমন একটা জিনিস বারবার দেখার পরে শুধু জিজ্ঞাসা করে, আব্বা এটা কি, আম্মা এটা কি, আব্বা এটা কি। বলেন তো, ছোট বাচ্চা যদি একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করে, কোনো বাবা বিরক্ত হয় না? একেবারে হাসি মুখে জবাব দেয়, এটা ফুল, এটা ফুল, এটা পাখি, এটা পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, শিশু সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে, স্মরণ শক্তি দুর্বল। হয়তো অনেক সময় একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে। হায়রে, ওই পিতার কাছে তুমি যখন ছোট ছিলা, একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করলেও ওই পিতামাতা তোমার উপরে নারাজ হয় নাই। ওই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একটা জিনিস একাধিকবার জিজ্ঞাসা করলে তুমি বিরক্ত হয়ে যাও। এজন্য আল্লাহ স্পেসিফিক ভাবে বলতেছেন যে তাদের উভয় অথবা একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোন আচরণ যদি তোমার বিরক্তের কারণ হয়, খবরদার উফ শব্দটাও মুখ দিয়ে বের করবে না। সুবহানাল্লাহ। একটা হলো বিরক্তির উৎপত্তি হয় হলো অন্তরে। বিরক্তির উৎপত্তি কোন জায়গায় হয়? মানুষ তার মনের ভাষা, মনের যেই আকুতি, এটা প্রকাশের মাধ্যম হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। ভাষা কাকে বলে? ভাষা বলে হলো মনের ভাব প্রকাশের মাধ্যমকে। তার মানে আমার মনের অবস্থা কি, কথার মাধ্যমে আসে। তাহলে একজন মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত হলে কি উফ, প্রথমে অন্তরে তার বিরক্তি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে মুখ দিয়ে ওই ভাষার ওই বিরক্তির ভাব প্রকাশ করে। আর বিরক্তি প্রকাশের যেই ভাষাটা সবচাইতে ছোট, সেটা হলো উফ। সেটা কি? উফ মানে নিজে নিজে বলে, অন্য কাউরে বলে না। একা একা অনেক সময় আমরা বলি না, একটা বিরক্তিকর কাজ দেখতেছি, বসে আছি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে কি বলে?
আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে ধমক দেওয়া তো বহুদূর, তাদের কাজে একা একা বিরক্তি হইয়াও মুখ দিয়া উফ শব্দ বের করবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। শেষ করে দি বলবো সময়ের মধ্যে। ওয়ালা তানহারহুমা, যেখানে উফ শব্দ বের করতে মানা করেছেন সেখানে ধমক দিবা, খবরদার। ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবা না। তাদের আচরণ যেমনই হোক, বার্ধক্যকালে কেমন আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে সম্মান বজায় রেখে স্নেহের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করলে। কি করলে? জোরে বলেন, কি করলে? শিরিক করলে। এখন কেউ যদি কাউকে শিরিক করতে বলে, যে শিরিকের আদেশ দেয়, তার উপরে আল্লাহ বেজার হয় না? মনে করেন একটা সন্তান ইমানদার, মা বাবা মুশরিক। এখন ওই মা বাবা সন্তানরে বলতেছে তুই আমাগো লগে এই পূজা করবি। ছেলে ইমানদার, মা বাবা মুশরিক, শিরিকের আদেশ করতেছে। কত বড় পাপ, যেটা করলে আল্লাহ সবচাইতে বেজার হয়, যেই পাপকে সবচাইতে বড় পাপ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই পাপ করার আদেশ যদি আমারে আপনারে কেউ দেয়, তারে আমরা আস্থা রাখবো নাকি? পিঠা সাইজ করে ফেলবো না? এখন মা বাপ যদি সন্তানকে শিরিকের আদেশ দেয়, তাইলে সন্তান কি করবে? গরম হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহ তাআলা বলেন, দেখেন মানুষের হকের ভিতরে মা বাবার হক সবচাইতে বড়। কেমন হক? তাদের ভালো আচরণের হক। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাদেরকে শিরকের আদেশ দেয়, তোমার মা বাবা যদি বলে শিরকের আদেশ দেয় তাদের অজ্ঞতার কারণে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাদের সাথে অসদাচরণ করা যাবে না। এই দুনিয়ায় ওই মা বাপ যে শিরকের আদেশ দেয়, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তুমি তাদের এই আদেশ মান্য করবা না। ফালা তুতিউহুমা, শিরকের আদেশ দিছে কিন্তু শিরিক করবা না। তবে এই আদেশ দেওয়ার কারণে তাদের উপরে তুমি রাগান্বিত হবা না, খানা বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না, ধমকও দিবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি ভালো আচরণ করবা, কারণ এই ভালো আচরণ মা বাবার হক। এজন্য লম্বা আলোচনায় আর যাব না, যেহেতু আমাদের কাছে সব মানুষদের মধ্যে যেই মানুষগুলো আমাদের সবচেয়ে কাছে থাকে এনারা হলো আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার হক আদায় করব, খারাপ আচরণ করব না। এরপরে কারা? বলে এরপরে প্রতিবেশীরা থাকে পাশে। এরপরে কারা থাকে? প্রতিবেশীরা থাকে। আমি আমার সিরিয়ালে দুই এক শ্রেণীর মানুষের হকের কথা বলতেছি আর কি। এরপরে প্রতিবেশী কাছে থাকে। প্রতিবেশীর মধ্যে বেশি হকদার কে? বলে যদি আত্মীয় হয় আবার প্রতিবেশীও হয়, তাহলে তার হক দ্বিগুণ। 1 নম্বর আত্মীয়র হক, 2 নম্বর প্রতিবেশীর হক। দেখেন প্রতিবেশীর হক কত বেশি আমাদের উপরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন ঈমানদার আর একজন বেঈমান। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে অধিক হক প্রাপ্য? একজন মুমিন, একজন কাফের, কে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন, তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, তার মানে যার দরজা তোমার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এখানে নবীজি বলতে পারতেন ঈমানদার হওয়ার কারণে সে বেশি হক পাবে, কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে নবীজি ঈমানদার আর বেঈমানেরকে আলাদা করেন নাই। কি বলছেন? যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা কোন প্রকারের নফল ইবাদত সে ছাড়ে না, অনেক ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদত সব করে, কিন্তু একটা অভ্যাস খারাপ। কি? বলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজন মহিলা শুধু ফরজগুলো পড়ে,
ওয়াজিবগুলা পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, আর কোনো আমল করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে উত্তম কে? নবীজি বলেন, প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে সে। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আমাদের অভ্যাস কি? আমরা প্রতিবেশীর কাছে ভালো আচরণ চাই না? প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করুক, আমরা চাই। কারা কারা চাই? একটু আদুসা করি তো। আমরা সবাই চাই আমাদের প্রতিবেশী আমাদের উপরে ভালো আচরণ করুক। সবাই চাই কি চাই না? আমি যেহেতু চাই যে সে আমার সাথে ভালো আচরণ করুক, তার কাছ থেকে ভালো আচরণ পাবো কখন? আমি তার সাথে ভালো আচরণ করব যখন। আমি যদি তার হকগুলো আদায় করি, সে আমার হকগুলো আদায় করবে। প্রতিবেশীর হক তার সাথে ভালো সম্পর্ক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে একটু পানি বাড়ায়া দাও। কেন? বলে যাতে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। প্রতিবেশীর খোঁজ খবর যেন নিতে পারো, এই জন্য তরকারির ঝোল বাড়ায়া দাও, একটু মাঝে মধ্যে তরকারি তার বাড়িতে দাও। আর যদি প্রতিবেশী গরিব হয়, তার ব্যাপারে হক বেশি। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। আর আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা ধনদৌলতওয়ালা হই, প্রতিবেশী যদি গরিব হয়, তার উপরে স্টিম রোলার চালাই। ঠিক কিনা বলেন? 2 তলা বাড়ি বানাইছে, উপরে থেকে গোলা বান্ধে কয় মুত্তা দেয়, প্রতিবেশীরে কষ্ট দেয়। একটা পানি ফলায়, কষ্ট দেয়। পায়খানার টাঙ্কির মুখটা গন্ধ বের হওয়ার পাইপটা দিকে দিয়ে রাখে, কয় আমার জায়গায় তো দিছি, কষ্ট দেয়। আছে না নাই বলেন? এজন্য উত্তম প্রতিবেশী হব। উত্তম প্রতিবেশী নেয়ামত। এজন্য আমি আমার প্রতিবেশীর হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, আপনার যত হেডামওয়ালা আত্মীয় স্বজন থাক, এরা তো শহরে আছে। আপনি যাদের নাম বাগাইয়া প্রতিবেশীর উপরে জুলুম করেন, আপনার আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই ঢাকা থেকে আত্মীয় আসার আগে আগে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিবেশী যদি জুলুম করেন, কি বলবে? এই তো তোর তোর আত্মীয় আছে না, ও যাইয়া নিবাইতে কয়। সেই জন্য বিপদ আপদ মুসিবতে পড়লে আগে দৌড়িয়ে আসে কে? প্রতিবেশী। এজন্য আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। এগুলো প্রতিবেশীর হক। ভালো ব্যবহার করা, একটু তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীকে কষ্ট দিব না, প্রতিবেশীর কষ্টের কারণ হব না। তাহলে মানুষের হকের মধ্যে 1 নম্বরে হক হলো মা বাবার হক। 2 নম্বর আমি প্রতিবেশীর হকের কথা বললাম। 3 নম্বর আত্মীয় স্বজনের হক। আত্মীয় যদি প্রতিবেশী হয়, তাহলে হক তার দ্বিগুণ। আত্মীয় হিসাবে হক, প্রতিবেশী হিসাবে হক। এরপরে আত্মীয়র হক নষ্ট করব না। একটা সময় আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমরা খুশি হইতাম, এখন বেজার হয়ে যাই। এ চিন্তা আমরা করব না। আত্মীয় স্বজনের সাথে হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা থাকবে। আমার ফুফু, চাচা, কারো সম্পদ যদি আমার অধীনে থাকে, তাদের হকগুলো তাদেরকে বুঝিয়ে দিব। হক বুঝে নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে যদি আসে, আমি আত্মীয় হিসাবে ভালো ব্যবহার করব। করা যাবে না ইনশাআল্লাহ? আত্মীয়তার সাথে যে রেহেম সম্পর্কিত যে আত্মীয়, এটা অন্তরের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। অথচ দেখা যায় আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা হই, গরিব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাই না, পরিচয় দিতে চাই না। গরিব আত্মীয় যদি আমার আপনার বাড়িতে আসে, তাদের সাথে ধনী আত্মীয় আসলে যেই রসের আলাপ করতাম, যা খাওয়াইতাম, এগুলো খাওয়াই না। এগুলো কখনোই ঠিক নয়। আবার আমি যখন একজনের বাড়িতে বেড়াতে যাব, আত্মীয়র বাড়িতে, এ কথা আমি চিন্তা করব যে আমি যেন তার কষ্টের কারণ না হই। গেছি একজনের বাড়িতে, সে যদি আমারে ভালো না খাওয়ায়, আমি আইসা বদনাম করি, খবরদার, এগুলো করব না। আত্মীয়র বাড়িতে যাব, সে যা মেহমানদারি করবে, আমি তার মেহমানদারিতেই সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমি আর আলোচনা লম্বা করব না। মানুষের হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক মা বাবার ব্যাপারে। কার ব্যাপারে বলেন? ভালো ব্যবহার করব, তাদের সাথে ধমক দিব না, তাদের সর্বোচ্চ শান্তি আরাম দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর কষ্টের কারণ হব না, প্রতিবেশীর সম্পদ নষ্ট করব না, প্রতিবেশীর সাথে আন্তরিকতা ভালো রাখবো, ভালো রান্না করলে তার বাড়িতে দিব, খোঁজ রাখবো কোনো প্রতিবেশী অভুক্ত আছে কিনা। 3 নম্বরে বললাম আত্মীয়তার হক। আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেন বেহেশতে প্রবেশ করবে না। এজন্য আমরা দুনিয়াবি স্বার্থে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। অনেক জায়গায় ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এরকম সম্পর্ক আছে না? কিল্লাইগা নাই, কয় বোনে ওই যে বাবার যে হক ছিল, তার হক বাইরে থেকে বুঝা নিয়ে গেছে গা, এই জন্য ভাই কয় সম্পদও নিলি, সম্পর্কও নিলি গা। আছে না এরকম?
আমরা দুনিয়ার কারণে সম্পর্ক ত্যাগ করি। ইমানদার এক মুমিন অপর মুমিনের সাথে দুনিয়ার কারণে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। এক মুমিন অপর মুমিনের সাথে বিনা কারণে রাগান্বিত হয়ে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে না। নবীজি বলেন এই দুইজনের মধ্যে যে আগে সালাম দিবে ও হলো বেশি ভালো। এজন্য মানুষের সাথে আমরা ভালো আচরণ করব, আত্মীয়দের সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে সর্বোচ্চ সদাচরণ করব। মনে রাখবেন এই খিদমতে খালক, মানুষের সদাচরণ, মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এই কাজটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের কাজের দ্বারা বরকত বাড়ে, আল্লাহ তাআলার রহমত আসে। এজন্য আমরা মানুষের হক আদায় করব তো ইনশাআল্লাহ, ভালো ব্যবহার করব তো মানুষের সাথে। আমরা যারা ছোট আছি বড়দের সাথে সদাচরণ করব, ছোট যারা আছি বড় যারা আছি আমরা ছোটদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কয়েকটা বিষয় আলোচনা করা হলো এই বিষয়গুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে জবান খুলে বলি আমিন। আসলে মাহফিলের মধ্যে এই বস্তা মস্তা চলে না। আমি দেখতেছি পানি